আমাদের যে কোনো আমল করি, যদি আমাদের নিয়ত বিশুদ্ধ না হয়, তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য নিয়তের গুরুত্ব অনেক বেশি। নিয়ত মানে কি? নিয়ত বলতে বোঝায় যে আমরা ওই কাজ করার সময় আমাদের মনের কি ইচ্ছা ছিল। সাপোজ আমি নামাজ পড়ছি, তো নামাজ পড়ার মধ্যে আমার কি কারণে আমি নামাজ পড়লাম? কাকে উদ্দেশ্য করে নামাজ পড়লাম? কাকে দেখানোর জন্য নামাজ পড়লাম? এটাই হচ্ছে নিয়ত। নিয়ত সবসময় হতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সকল আমল তার জন্যই হতে হবে। যদি নিয়ত সঠিক না থাকে, তাহলে কোনো আমলের সওয়াব অর্জন হবে না। যেমন বুখারী শরীফে একটি ঘটনা বর্ণিত রয়েছে। এক ব্যক্তি এক মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করেছিলেন। তো এই হিজরত তার আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য ছিল না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মহিলাকে বিবাহের জন্য হিজরত করবে, তার হিজরত ওই মহিলার বিবাহ করার জন্যই হলো। তার হিজরত আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য হলো না। সুতরাং সে সওয়াব পাবে না। হিজরত একটু উচ্চ পর্যায়ের ইবাদত ছিল, তার জন্য সে সওয়াব অর্জন হয়নি। এজন্য আমরা যে আমলই করি না কেন, নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, দুরূদ শরীফ পাঠ করি, যে আমল করি, অপরকে দান করি, যদি এই কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে এর সওয়াব পাবো। আর যদি মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে এর কোনো সওয়াব পাওয়া যাবে না। এজন্য সবসময় নিয়তের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।